রাজনীতির জন্য ১০-১ লাখ লোককে একসঙ্গে গীতা পড়াবো, বেটা গীতার কি জিনিস তাই জানে না। হাওড়া ব্রিজের ছবি নিয়ে বসে আছে কাঁথির মাতালটা, দেখেছেন? ১ লাখ লোক লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, কাঁথির মাতালটা ঘুমের ট্যাবলেট আর টক দই খেয়ে খেয়ে ওর মাথাটা গেছে, বুঝলেন? একটা ডায়েরি ধরে বসে আছে, তার পেছনে দেখছে হাওড়া ব্রিজের ছবি আছে। এটা আবার কোন ছাপাখানার গীতারে হাওড়া ব্রিজের ছবি কেনা? হ্যাঁ, অনুব্রত বলতো ঘুমের ট্যাবলেট আর টক দই খেয়ে খেয়ে ওর মাথাটা গেছে মনে হয় একবারে। আবোল তাবোল কথা বলে। বলে শীত কেন আসেনি, বলছে বেটা তৃণমূল দায়ী। শীত কেন কমে গেল, পৌষ মাসে শীত কেন হয়নি, বলে তৃণমূলকে জিজ্ঞেস করো। এ মাথাটা একদমই গেছে। তুমি গীতা পড়ো, তোমার ধর্মগ্রন্থ তুমি গীতা পড়ো। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে এক শ্রেণীর আলেম বেরিয়েছে, মিশরে কিছু পণ্ডিত বেরিয়েছে যারা নিজেদেরকে আহলুল কুরআন বলে। আমরা কুরআন মানি। কোরআন মানবে কি করে তুমি? কোরআন তো নবী বলেছে, নবীর কাছে সাহাবীরা পেয়ে, নবীর কাছ থেকে সাহাবীরা পেয়েছেন, সাহাবীর কাছ থেকে তাবিঈরা পেয়েছেন। তুমি যদি হাদিস না মানো, তার মানে তুমি নবীকে বিশ্বাস করো না, তুমি সাহাবীকে বিশ্বাস করো না। তাহলে কোরআন মানবে কি করে? ওই সাহাবীদের কাছ থেকে তো আমরা কোরআন পেয়েছি। যে হাদিস মানে না, অ্যাকচুয়ালি সে ইসলামকেই মানে না। বাংলাদেশে এক শয়তান বেরিয়েছে, সে বলে আমি 7টা বিয়ে করেছি, আমার বাপ মান্নত করেছিল। একসাথে 7টা বউ রেখেছে সে। নামে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, হলে মুসলমান হওয়া যায় না। যে কোরআন এবং হাদিসকে মহাসত্য বলে মনে করে এবং সেই অনুযায়ী জীবন চালানো উচিত বলে মনে করে, সেই হলো মুসলমান। 6 খণ্ডে আমার দাদুজান সেই কিতাব কিনে পড়তেন। পশ্চিম বাংলায় এখনো, পশ্চিম বাংলাতে 100 জন আলেম এমন নেই যারা আরবি আবু দাউদ শরীফের বাজলুল মাজহুদ পড়ার মতন যোগ্যতা রাখেন। 100টা আলেম বেঁচে নেই। 20-25টা আলেম আছেন যারা বাজলুল মাজহুদ নিয়মিত পড়েন বা পড়ার যোগ্যতা রাখেন, পড়ার প্রয়োজন আছে বলে মনে করেন। আমার দাদু আল্লাহর ওলি মানুষ ছিলেন। তারপরে আমার আব্বাজান দেওবন্দ মাদ্রাসার কৃতি ছাত্র। দেখো গো, বিনা চিনি বললু, পাল্টে নিয়ে এসো। বিনা চিনি, বিনা চিনি লাল চা খাবেন, অত্যন্ত উপকারী। শখ লাগলে, ভালো লাগলে দুধ চা একান্নটা খেতে পারেন, কিন্তু উপকার যদি পেতে চান তাহলে লাল চা খাবেন এবং খুব কম চিনি অথবা বিনা চিনি। যাদের শরীরে ভারী হয়ে যাচ্ছেন, পেটে চর্বি জমে যাচ্ছে, নিউরো বিভিন্ন রকমের উপকারিতার জন্যে দুবেলা যদি লাল চা খান 1 গ্লাস করে, লাল চা বিনা চিনিতে, ইনশাল্লাহ বহু রকমের উপকার পাবেন। বা যদি গ্রিন টি খান, সবুজ চা যেটাকে বলে, গ্রিন টি পাওয়া যায়, কাগজের প্যাকেটে করে গরম পানিতে ডুবিয়ে দেবেন, অত্যাধিক উপকারী জিনিস এগুলো। আমি লাল চা বিনা চিনির খাই। যাই হোক, আমার আব্বাজান 10 বছর 9 বছর বয়সে 1940 সালে আব্বাজির জন্ম। 50 বা 51 সালে আমার দাদুজানের যখন ইন্তেকাল হচ্ছে, আমার আব্বাজানের বয়স 10 বছর। আমার আব্বাজানের নানা জান মুড়াকাটার মরহুম ওলি মোহাম্মদ পাঠান সাহেব, উনি জিজ্ঞাসা করছেন, বাবা মৌলানা সাহেব, আপনি যে মারা যাচ্ছেন, দুনিয়া থেকে চলে যাবেন মনে হচ্ছে, আপনার আজিজুল হকদের কি হবে? আমার দাদু মৃত্যুর কয়েক মিনিট আগে বলেছিলেন, আমার আল্লাহর হাওয়ালাই রইল, আমার আজিজুল হক, আমার সাইফুল হক। আল্লাহর ওলির দুয়াতে এরা সব ভারত বিখ্যাত আলেম হয়েছেন, ভারত বিখ্যাত আলেম। আমার আব্বাজান 83 বছর বয়সে বুখারী শরীফ পড়াচ্ছেন। ভারতবর্ষে এই বয়সে এখনো কন্টিনিউ বুখারী পড়াচ্ছেন এরকম লোক খুব কম আছেন।
আব্বার যিনি ক্লাসমেট এবং বন্ধু ছিলেন, তিনি দেওবন্দ মাদ্রাসায় বুখারি পড়াচ্ছিলেন, করোনাতে মারা গেছেন, করোনা পিরিয়ডে। যিনি দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস এবং হেড মাওলানা ছিলেন মুফতি সাঈদ আহমদ পালানপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু। আমি তার ছাত্র ছিলাম। উনি বলতেন, বাবু, ছাত্র জীবনে তোমার আব্বা আমার চেয়ে বেশি বই পড়েছেন। ছাত্র জীবনে তোমার আব্বা আমার চেয়েও বেশি কিতাব মুতালা করতেন, নলেজ বেশি ছিল। পরবর্তীতে উনি বাংলায় যে বাংলার পরিবেশ সামলাতে যে আমি একটু বেশি পড়াশোনা করেছি, কিন্তু ছাত্র জীবনে ওনার নলেজ আমার চেয়ে বেশি ছিল। তারপরে আল্লাহ পাক আমাদের সময়টা আনলেন, আমরাও মৌলানা পাশ করলাম। আমাদের পরিবারের প্রথম সন্তান ছিল মৌলানা আফফান। আমাদের ছেলেবেলায় নিয়ত হলো, আমার 3 মেয়ে, পরপর 2টো মেয়ের পরে যখন সর্বপ্রথম আমাদের বাড়িতে একটা পুত্র ছেলে হলো, আমরা নিয়ত করলাম যে এটাকে মৌলানা করব। আমি 3য় পিঢ়ি, আমার ভাইপো 4র্থ পুরুষ, 4র্থ পিঢ়ি। আমাদের নিয়ত ছিল মৌলানা করব। আল্লাহ পাক পূরণ করেছেন আমাদের স্বপ্ন পূরণ, যে আমাদের বংশের 4র্থ প্রজন্মে একজন আলেম এই এলাকার মানুষের জন্য আমরা তৈরি করতে পেরেছি। মুরাদাবাদ থেকে পড়াশোনা করেছে, আমরুহা মাদ্রাসায় শেখ আফফান মনসুর পুরি সাহেবের কাছে বুখারি পড়েছে। এখন ধ্বজনারায়ণপুর বাঁকুড়া মাদ্রাসায় তিরমিজি শরীফের হাদিস পড়াচ্ছে। আমরাই ওই এলাকায় বললাম যে তোমাদের দৌরার যদি শিক্ষক চাই তো এটাকে তোমরা বাজিয়ে দেখে নাও, 3 মাস তোমরা নাও, যদি ছাত্ররা খুশি হয় তাহলে রাখবে, না হলে ব্যাগ গুছিয়ে দিয়ে পাঠিয়ে দিবে। বলল হুজুর, 1 মাস পরেই বলল হুজুর, ব্যাগ গুছিয়ে কি পাঠাবো, আমরা আজীবন রেখে দেবো। এত খুশি আমরা ছাত্ররা। তিরমিজি পড়াচ্ছে, মৌলানা আফফান আমার আগে বয়ান করলেন। উনি বলছিলেন, ও বলছিল একটা কথা, আপনাদের মনে আছে যে আমরা মুসলমানরা কোরআন শরীফকে বাড়িতে কাপড়ে মুড়ে সম্মানের জন্য রেখে দিই, যাতে বাড়িতে জিনভূত না আসে। সম্মানের জন্য রেখেছি, যে একটা কোরআন শরীফ বাড়িতে সম্মানের জন্য রাখো, বাড়িতে বরকত হবে, জিনভূতের আসর আসবে না গো। কোরআন আল্লাহ পাক মুসলমানদের দিয়েছিলেন প্রতিদিন তিলাওয়াত করার জন্য, জীবনে বাস্তবায়ন এবং ইমপ্লিমেন্ট ও প্রয়োগ করার জন্য, যে কোরআন পড়ো এবং কোরআন অনুযায়ী আমল করো, কোরআন অনুযায়ী আমল করো, কোরআন অনুযায়ী জীবন গড়ো, কোরআন অনুযায়ী সমাজ গড়ো, কোরআন অনুযায়ী দেশ বিচার আদালত গড়ো। যেই দেশগুলো কোরআন অনুযায়ী চলে, হাদিস অনুযায়ী চলে, সেই দেশগুলোতে অপরাধ কম হয়, সেই দেশগুলোতে ক্রাইম রেকর্ড কম, ক্রিমিনাল কেস কম। সারা পৃথিবীর যে 220টি রাষ্ট্রের যে ইউনিয়ন আছে তাকে বলে রাষ্ট্রপুঞ্জ, ইউনাইটেড নেশন, সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জে একবার মিটিং হচ্ছে, মিটিং উপলক্ষে আরবের রাজারা গেছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী গেছেন, আমেরিকার রাষ্ট্রপতি গেছেন, আর সৌদি আরবের বাদশাহ ফাইসাল গেছেন আরবের বাদশাহ হিসাবে। লন্ডন বা ব্রিটেনের প্রধানমন্ত্রী বাদশাহ ফাইসালকে বলছে, আপনাদের দেশের সংবিধান কি, কটা মূল নীতি? আমেরিকার সংবিধান 7টা মূল নীতির ওপরে চলে, বাদ বাকি সব তার উপধারা আছে, মূল ধারা 7টি। আপনাদের দেশের সংবিধান কি? বলে আমাদের দেশের সংবিধান হচ্ছে কোরআন এবং হাদিস।
বিশাল বড় বড় বই। বলে কোরআন? বলে হ্যাঁ। বলে কোরআন তো আমরা একটু আধটু ঘেটে ঘাটে দেখেছি, কোরআনের আইনে দেশ চলে? বলে হ্যাঁ চলে, অসুবিধা কিসের? বলে না, সে তো খুব কঠিন আইন। বলে কিরকম কঠিন আইন? বলে ওরে বাপরে, তালিবানি আইন। বলে কেন, কোন আইনটা খারাপ মনে হয়? বলে আপনাদের কোরআনে আইন আছে, কোনো মানুষ যদি ব্যভিচার বা জেনা করে নেয়, টোনটা একটু ভালো করো, একটু সামান্য ইকো দিতে হবে মাইকম্যান, সামান্য। বলছে কোনো মানুষ যদি জেনা বা ব্যভিচার করে ফেলে, পরকিয়া করে ফেলে, পরপুরুষের সঙ্গে পরনারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলে, আপনাদের কোরআন বলছে, হাদিস বলছে, আয-যানি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ, আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারকারিণী এবং ব্যভিচারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাতিন, তাদের দুজনকে 100 চাবুক লাগাও। 100 চাবুক, বেতের ছড়ি দিয়ে 100 বেত্রাঘাত করো। বেতের ছড়ি দেখেছেন? শীতল পাটি দেখেছেন? শীতল পাটি, বেতের লাঠির ছালগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে, কঞ্চের যেমন ছাল আলাদা হয় আর ভেতরের শাঁস আলাদা হয়, ওই ছালগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে শীতল পাটি করে। পুলিশদের হাতে বেতের লাঠি থাকে, মোটা মোটা, আর সরু সরুও হয় বেতের লাঠি। বেত্রাঘাত বেতের লাঠি দিয়ে 100 ঘা দাও। আর চোর যদি চুরি করে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর পুরুষ এবং চোর মেয়ে, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের দুজনের হাত কেটে দাও। তাদের দুজনের হাত কেটে দাও। আপনারা যারা মুরব্বী মানুষ, যাদের 60-70 বছর বয়স, তারা অনেকে জানেন কৃষ্ণপুরে একবার 4 জন না 5 জন চোরের হাত কেটে দেওয়া হইল। পুলিশ বলে তোমরা কি তালিবানি রাজত্ব পেয়েছো নাকি? আব্বাজান মসজিদে এতেকাফে ছিলেন, পুলিশ এলো ধরতে। কেউ খবর দিল হুজুর পুলিশ এসেছে গ্রামে, আপনি একটু লোকের বাড়িতে লুকিয়ে পড়ুন। এতেকাফ ভেঙে লোকের বাড়িতে লুকিয়ে পড়লেন। আব্বাকে কেন ধরতে এলো? গ্রামে যখন 4 জন চুরির একটা কেস ধরা পড়ে, গ্রামের জমিদার বাবু মোড়লরা এসে বলল, হুজুর ইসলামী দেশের আইন কি আছে, হাত কেটে নেওয়া? আব্বা বলল, দুর্বাবু ওটা ইসলামী রাষ্ট্রের জন্য, কোরআনের আইন। আমাদের দেশে কোরআনের আইন চলে না, এখানের ফৌজদারি আইন আলাদা, দিওয়ানি আইন মুসলমানদের আলাদা আছে। এরা 3টে বিয়ে করে, হিন্দুরা 3টে বিয়ে করতে পায় না, 2টো বিয়ে করতে পায় না। মুসলমানদের জমি জায়গা ভাগ বন্টনের আইনটা আলাদা আছে হিন্দু ভাইদের তুলনায়, কিন্তু ফৌজদারি আইন, ক্রিমিনাল আইন এক। এখানে কোরআনের আইন চলে না বাবু। আব্বাকে তখন জমিদার বাবুর পেয়াদা বলছেন, আপনি মৌলানা সাহেব হয়েও বলছেন ইসলামের আইন এখানে চলবে না? আপনি কি করে বলতে পারলেন? আপনি মৌলানা সাহেব মানুষ। আব্বা বলছেন, বাবু এদেশে আইন চলে না, তোমরা যদি ওইসব করবে তাহলে বুঝবে পরে ঠেলা। আব্বা বললেন, বাবু আমি ফতোয়া দিচ্ছি না কো। কিন্তু জমিদার বাবু কি করলেন, গায়ের জোরে গ্রামে গণরোষ তুলে 4 জন চোরের হাত কেটে দিল। এই ডান হাত কবজি পর্যন্ত ধারালো কাটারি দিয়ে কাঠের ওপরে রেখে 1 কোপ দেয়, একটা হাত কেটে যায়। 4টে চোরের হাত কেটে হাতগুলোকে খালে নিয়ে যে বালিতে পুঁতে দেয়।
পুলিশ খবর পায়, কাটা হাতগুলো তুলে নিয়ে যে সবের নামে কেস দিয়ে দেয়। ওই জমিদার বাবু কি করলো, ওই চোরগুলোকে বলল, তোদেরকে এত জমি দেবো, এত জমি দেবো, তোরা এর নামে দেশের তরফ থেকে জমি দেওয়া হবে, তোরা এই লোকের নাম দিয়ে দিবি। আব্বার নাম দিয়ে দিল 3 নম্বরে না 2 নম্বরে, আব্বাকেও ধরতে এলো। যাই হোক, আল্লাহ পাকের খাস রহমত, বিচারক সব কিছু বুঝার পরে বললেন, এসডিও ম্যাজিস্ট্রেট, এসডিও কোর্টের তিনি গ্রামে এসে ফাইসালা করলেন। রাত্রে হয়ে গেল, বিকালে হ্যারিকেন লাইট, হ্যাচাক লাইট জেলে বিচার করে বললেন, ইনাদেরকে বেকসুর খালাস করা হলো। গণরোষে কেউ হাত কেটেছে, এদেরকে নাম দিয়ে দিয়েছে। গ্রামীণভাবে মীমাংসা হয়ে গেছিল। যাই হোক, ওই কেসটা তো বলা উদ্দেশ্য নয়। বলছে আরবের আইন আপনাদের চোর চুরি করলে হাত কেটে দেওয়া, কেউ জেনা বা ব্যভিচার করলে তার ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ, আর শাইখু ওয়াশ শাইখাতু ইযা জানায়া, বৃদ্ধ বৃদ্ধা মানে বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী, তারা যদি ব্যভিচার করে, খারাপ কাজে লিপ্ত হয়, ফারজিমুহুমা, ওদের দুজনকে এক গলা মাটিতে পুঁতে পাথর মেরে রজম করে দাও, সংসার করে দাও। বলে তো কঠিন শাস্তি, এই তো কোরআনের আইন। আর আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে, আন-নাফসু বিন-নাফসি, কেউ যদি কাউকে জানে মেরে দেয়, তাকেও জানে মেরে দাও। একজন লোক রাগের মাথায় একজনকে হাতুড়ি দিয়ে মাথায় দুম করে মেরে দিল, মরে গেল লোকটা। বা কোদালের বাঁট নিয়ে মাথার পিছনে মেরে দিল, লোকটা মরে গেল। ইসলামী দেশে আইন হচ্ছে, যেমন মেরে দিল ওকেও মেরে দিতে হবে, বিচারে ফাঁসি দিয়ে দাও। কিন্তু নির্দিষ্ট সাক্ষী অথবা তাকে কবুল করতে হবে যে আমি ওকে মেরেছি। ভুলে মরে গেছে তাতে এই শাস্তি নয়, ইচ্ছাকৃতভাবে ওকে জানে মেরে দেবো বলেই কুড়োল নিয়ে যে মাথায় চটিয়ে দিল, সেটা জানে মারারই নিয়ত আছে তার। আর এমনি একটা লাঠি নিয়ে যে মারতে গেছে হাতে আর লেগে গেছে মাথায়, ওটা ইচ্ছাকৃত খুন নয়, অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত কেউ যদি কাউকে খুন করে, ইসলামী রাষ্ট্র এবং কোরআনী আইন অনুযায়ী তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকেও ফাঁসি দিয়ে দাও। কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ বলছেন তোমাদের জন্য কিসাস, মৃত্যুর বদলে পাল্টা মৃত্যুদণ্ড, এটা আমি ফরজ করেছি, নির্দিষ্ট করেছি শরীয়ত। বলছে আপনাদের কোরআনে আইন আছে, কোন মানুষ যদি মানুষকে মেরে দেয়, সে হিট অফ দ্য মুভমেন্ট, রাগের মাথায় পিস্তলটা চালিয়ে দিয়েছে, একটা লোককে মেরে দিয়েছে সে, আপনারা বিচার করে, সমাজ করে, আইন করে, ঠান্ডা মাথায় ওই লোকটাকে নিয়ে যে রাস্তার দাঁড় করিয়ে একদম দুমদুম করে গুলি করে মেরে দিচ্ছেন, বা তার ঘাড়ে যে এক গর্দান তলোয়ার চালাচ্ছেন গর্দানে, আর মাথা মুন্ডু ছিটকে চলে যাচ্ছে। বলছি এই কোরআনের আইন কি এই যুগে চলে? বিংশ শতাব্দী একটা মানুষ হিট অফ দ্য মুভমেন্ট, ক্ষণিকের উত্তেজনায় একটা মানুষকে খুন করে দিল, আপনারা বিচার করে, সালিশ করে, আইন করে তাকেও মেরে দিবেন? এ কি মধ্যযুগের আইন? এ আইন আমরা পছন্দ করি না। আপনাদের দেশের সংবিধান পরিবর্তন করুন। বাদশাহ ফাইসাল বললেন, কোরআনটা আমরা আইন করিনি যে আমরা পাল্টাতে পারি। কোরআন হচ্ছে বিশ্ব সৃষ্টিকর্তার আইন। এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, এই মানব জাতিকে যিনি সৃষ্টি করেছেন, মহান স্রষ্টার বাণী, তার প্রত্যাদেশ, তার আদেশ ও নিষেধ হলো কোরআন, তার উপদেশ বলি হলো আল কোরআন। তার একটি আদেশ নিষেধ আমাদের পরিবর্তন করার ক্ষমতা নেই, আমাদের পরিবর্তন করার ক্ষমতা নেই।
বলো তাহলে আপনাদের দেশ মধ্যযুগীয় বর্বরতার যুগে এখনো আছে। বলো কেন? বলে একটা মানুষকে ঠান্ডা মাথায় আপনারা খুন করে দেবেন, এটা হয় নাকি? 2012 সালে খবরের কাগজে দেখলাম সৌদি আরবের একজন যুবরাজ, ওদের যুবরাজ গুনতি করা যাবে না, কয়েকশো, এক একটা রাজার 100-150 করে বেটা, 4টে করে বউ। ও বদমাশগুলো গোটা মুসলিম বিশ্ব খেতে পাক বা নাই পাক, ওরা সোনার কমোডে পায়খানা করে, সোনার সিঁড়ি, চলমান সিঁড়িতে বাড়িতে যাতায়াত করে, সোনার হেলিকপ্টার, সোনার টায়ারের রিম লাগানো গাড়ি নিয়ে ওরা ঘুরে। 4টে বউ করলো, 5 বছর করে রাখলো, 10 বছর করে রাখলো, বলল তোদের পেনশন দিয়ে দিচ্ছি, তোরা এবারে করে ঘরে বসে বসে খাবি যা, আমি আবার নতুন 4টে করবো। একসাথে 4টের বেশি রাখা যায় না ইসলাম ধর্মে। বাংলাদেশে এক শয়তান বেরিয়েছে, সে বলে আমি 7টা বিয়ে করেছি, আমার বাপ মান্নত করেছিল, একসাথে 7টা বউ রেখেছে। নামে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, হলে মুসলমান হওয়া যায় না। যে কোরআন এবং হাদিসকে মহাসত্য বলে মনে করে এবং সেই অনুযায়ী জীবন চালানো উচিত বলে মনে করে, সেই হলো মুসলমান। হ্যাঁ, আল্লাহ আমি রোজা রাখতে পারিনি, কিন্তু রোজা রাখা উচিত বলে আমি মনে করি, এই লোকটা মুসলমান। আল্লাহ আমার পেটে ব্যামো আছে, পেটে শুল আছে, পেটে গ্যাস্ট্রিক আলসার আছে, সারা বছর ভালো থাকে, আমি রোজা রাখতে পারি না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি একজন আমার আত্মীয়কে চিনি, নামাজের কোনোদিন ফেল নাই তার, রোজা একটিও রাখবেনি, বলবো আমি পেটের জ্বালায় মরে যাই। আমি বলি একদিন মরে দেখ না বেটা, মরবি নি রে, রোজা রাখ। বলে আমি রোজা রাখতে পারিনি, 30টা করে কাফারা দিই। আমি বলি তোমার হবে নি, তুমি চলাফেরা করতে পারছো, শয্যাশায়ী নাও, তোমার তো কাফারা হবে না। বলছে না বাবা বয়স হলে রাখবো। আমি বলি বয়স হলে তো আরো দুর্বল হয়ে যাবে, কি করে রাখবে তুমি? কিন্তু সে মানে যে রোজা রাখা ফরজ, রোজা রাখতে হবে। কিন্তু কোনো মুসলমান যদি বলে দেয় যার ঘরে ভাত নাই সে রোজা রাখবে, রোজা আবার কেন রাখতে হবে, এটা আর মুসলমান নেই, এটা বেঈমান হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কোন মুসলমানকে যদি বলা হয় বাবা দাড়ি রাখতে হবে, সে বলবে হ্যাঁ ইনশাল্লাহ রাখবো, বলবে না? বলবে নি ইনশাল্লাহ রাখবো, হ্যাঁ ভাবছি। কিন্তু কোন মুসলমান যদি বলে দাড়ি রাখলে মুখগুলো খোঁচা খোঁচা লাগে, হনুমানের মতো লাগবে, মুখটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সে আর মুসলমান নেই, সে বেঈমান হয়ে গেছে। বুঝলেন? তাকে ভাবতে হবে এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা, এটা আল্লাহর রসুলের হুকুম। যদি বলেন আল্লাহ কোরআনে দাড়ি রাখতে বলেনি, আল্লাহ কোরআনে দাড়ি রাখতে নাই বা বললেন? গোলাম মোহাম্মদ মুর্তজা সাহেব মরহুম রহিমাহুল্লাহ মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে উঠেছেন, 10,000 লোক বসে আছে, আর পাশে জলসার সভাপতি। উনি যে উঠি দেখলেন একজন বসে আছে, বললো ভাই আপনি কে? বললো আমি সভাপতি জলসার। বললো তোমার দাড়ি নাই, তুমি কিসের সভাপতি? তুমি ইসলামী জলসার সভাপতি, আর তুমি আজকেই সকালে দাড়ি চেয়েছো, একদম দেখছি ক্লিন সেভ। বলছে হ্যাঁ আজকেই কেটে নিয়েছি। বলে তুমি দাড়ি কেন রাখোনি, জলসার সভাপতি হয়েছো কেন? তখন সে মাস্টার মশাই ছিল, সে রেগে গেছে, বলছে দাড়ি রাখতে হবে, কোরআনের লেখা নেই। দাড়ি রাখতে হবে, কোরআনের লেখা নেই। তখন মুর্তজা সাহেবের তো রাগি লোক, বলছে কুকুরের গু খাওয়া নিষেধ, কোরআনের লেখা নেই, তা বলে খাবি নাকি? কুকুরের গু খেতে নেই, এটা কোরআনে লেখে নেই, তাহলে তুই করবি? করবেন আপনি? আর কোরআনে নাই বা থাকলো, কোরআন বলছে মাতা কুমুর রসুল ফাখুযু, যেটা রসুল তোমাদের দিচ্ছেন সেটা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেটা নিষেধ করছেন সেটা তোমরা বিরত থাকো, সেটা করো না। আমার রসুল দাড়ি রাখতে বলেছেন,
রসুল সারা জীবন দাড়ি রেখেছেন, যে রসুল দাড়ি রাখতে বলেছেন। গত 5 দিন আগে আমার এক পরিচিত লোক বলছে কোরআনে এটা নেই, কোরআনে ওটা নেই। বলে কোরআনে নেই তো কি, হাদিসে আছে। বলছে আরে হাদিসের কথা ছাড়ো। আমরা তওবা কর, হাদিসের কথা ছাড়ো, যে কথা বলবে যে তাকে তওবা করতে হবে। কেন? আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ নিজের মন থেকে বানিয়ে বানিয়ে হাদিস বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত সম্পর্কে যা কিছু বলেন সেটা আল্লাহর তরফ থেকে তার মনে জাগরিত করা হয়, তবেই সেই কথাটা বলেন। বলছে না কোরআনটা আমি মানি। আমি বলি এই কোরআনে মাগরিবের নামাজ করে কার লেখা আছে, তুই বের করে দেখা, তোর জুতো তুলে আমি ঘুরবো মুখে করে নিয়ে। বলছে না কোরআনে তো নামাজের কথা বলা আছে। আমি বলি মাগরিবের নামাজ কয় রাকাত কোরআনে কোথায় আছে? বলছে না নেই। অর্থাৎ তুই নামাজে পড়বি না? হ্যাঁ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, ঈশার নামাজ, 5 ওয়াক্ত নামাজও কোরআনে বলা নেই। কোথায় বলা আছে? কোরআনে 82 জায়গায় বলেছে তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা সকালে পড়ো, তোমরা সন্ধ্যায় পড়ো। সকালে পড়ো, সন্ধ্যায় পড়ো। সকাল 5টায় না সকাল 6টায় নাকি ভোর 4টেই? এই টাইমটা কোথা থেকে জানলে তুমি? ওই নামাজটার নাম ফজর, তুমি জানলে কি করে? আসরের নামাজের কোরআনে বলা হয়েছে হাফিজু আলাস সালাওয়াতিল উস্তা, মধ্যিখানের নামাজ। মধ্যিখানের নামাজ আবার কি? তাহলে তো জোহর ভেবে নিয়ে বসে থাকবো। জি, কোরআনে মাগরিব বলা নেই। আকিমিস সালাত তারাফাইন নাহারি, দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো। ওয়াজুলাফাম মিনাল লাইলে, এবং রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পরে। তাহলে আমরা 3 রাকাত 3 ওয়াক্ত পেলুম, বাকি 2 ওয়াক্ত কোথায়? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে এক শ্রেণীর আলেম বেরিয়েছে, মিশরে কিছু পণ্ডিত বেরিয়েছে যারা নিজেদেরকে আহলুল কুরআন বলে। আমরা কোরআন মানি। কোরআন মানবে কি করে তুমি? কোরআন তো নবী বলেছে, নবীর কাছে সাহাবীরা পেয়ে, নবীর কাছ থেকে সাহাবীরা পেয়েছেন, সাহাবীর কাছ থেকে তাবিঈরা পেয়েছেন। তুমি যদি হাদিস না মানো তার মানে তুমি নবীকে বিশ্বাস করো না, তুমি সাহাবীকে বিশ্বাস করো না। তাহলে কোরআন মানবে কি করে? ওই সাহাবীদের কাছ থেকে তো আমরা কোরআন পেয়েছি। যে হাদিস মানে না অ্যাকচুয়ালি সে ইসলামকেই মানে না, বুঝলেন? 4টে পিলার তুলে দিলাম, এই বাঁশগুলো দাঁড় করিয়ে দিলে বাড়ি হয়ে গেল? ইট লাগবে না, জানলা লাগবে না। হ্যাঁ, কোরআনে বলা আছে 82 জায়গায় তোমরা যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। বলছে কোথায় পেলেন? শতকরা 2.5 টাকা দাও, কোরআনে নাই। বলে ওরে গাধা, হাদিসে আছে। বলছে হাদিস ছাড়ুন। আরে তুই বাপ ছাড়তে পেরেছিস কোনদিন? বাপ ছাড়া ছেলে জন্মায়? ছেলে হয় না তো বাপ ছাড়া। হ্যাঁ, হাদিস ছাড়া কোরআনকে পাবি কি করে? নবী আমাদের দিয়েছেন তবেই তো আমরা কোরআনকে পেয়েছি। নবী বলেছেন এটা আল্লাহর বাণী, এইটা আমার বাণী। আমার বাণীটা হাদিস আর আল্লাহর বাণীটা কোরআন। আল্লাহর বাণী কোরআন, সরাসরি আল্লাহ জিবরাইল ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছেন, সেইটা হলো কোরআন। আর নবীজির মনে আল্লাহ কিছু কথা জাগরিত করেছেন, উদয় করেছেন, উদ্ভাসিত করেছেন, নবী নিজের ভাষা দিয়ে বুঝিয়েছেন, তার নাম হাদিস। নবী কোনো মন গড়া কথা বলেন না, নবী কোনো মন গড়া কথা বলেন না। আমার বন্ধুরা, কোরআন বলছে
কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য মৃত্যুদণ্ড আমি ফরজ করেছি, নির্ধারিত করেছি। কেউ একজন খুন করেছে, সে কেন মানুষ মার্ডার করলো, তার শাস্তিও তাকেও খুন করে দাও, ফাঁসিতে ঝুলিয়ে দাও, মৃত্যুদণ্ড তার জন্য। বলছে এটা মধ্যযুগীয় আইন। কি আইন? মধ্যযুগীয় আইন। ওই লোকটা মাথা গরম করে গুলি চালিয়ে দিয়েছে, তোমরা মাথা ঠান্ডা করে কলমের খোঁচায় ওকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে? এ কি আইন? বাদশাহ ফাইসাল বলল, এটা আপনাদের মধ্যযুগীয় আইন মনে হচ্ছে? বলল হ্যাঁ, দেখুন ফ্রান্সের রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করুন, আমেরিকার রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করুন, এই আইনটা ভালো নয়, এই আইনটা পাল্টানো উচিত। বাদশাহ ফাইসাল বলল, কোরআনের কোন আইন, নবীর কোন আইন আমি কেন আমার বাপও পাল্টাতে পারবে না? আমি কেন আমার বাপও পাল্টাতে পারবে না? মুসলিম বিশ্ব কোরআনকেই তাদের শরীয়ত বলে মনে করে, এ পাল্টাবার ক্ষমতা আমার নেই। বাদশাহ ফাইসাল অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন সমাজ সচেতন মানুষ ছিলেন। ব্রিটেনের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছে, গত বছর আপনার দেশে কটা মার্ডার কেসের কেস উঠেছিল কোর্টে? বললো দাঁড়ান তথ্য জেনে বলছি। স্বরাষ্ট্র সচিবের কাছে জেনে বলল, গত বছর ব্রিটেনে 5235 জন মানুষ খুন হয়েছে। বললো আমেরিকার রাষ্ট্রপতি সাহেব আপনি বলুন। বললো হচ্ছে 1000 বেশি হয়েছে, 6000-এর বেশি। ফ্রান্সের রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করলো, বললো আমার 4000 সামথিং হয়েছে। এই মানুষগুলো খুন হয়েছে বছরে। বাদশাহ ফাইসাল বললেন, শুনুন, আমি 10 বছর সৌদি আরবের রাজা। ক বছর? সৌদি আরবের বাদশাহ 10 বছর আমি। আমার এই 10 বছরে মাত্র একটি মানুষ খুন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে হবে কেন? তোমাদের বছরে 5000 মানুষ খুন হয়, মিনিটে একটা মানুষ খুন হয়। 100 কোটি দেশ আমাদের, যে 24টা ঘন্টা, একটা ঘন্টায় 60 মিনিট, 1 ঘন্টায় 60টা লোক মরে না মরেনি গোটা ইন্ডিয়া জুড়ে? হ্যাঁ, চোরের হাতে, পকেটমারের হাতে, দুষ্কৃতীর হাতে, গ্যাং, গুন্ডা, মস্তান, টেরোরিস্টদের হাতে ঘন্টায় 50টা লোক মরে না? মিনিটে 60টা লোক মরে না? মিনিটে নয়, ঘন্টায় 60টা লোক। তাহলে 24 ঘন্টায় কত লোক মরে চিন্তা করুন। খুনোখুনি হয়, হাজার হাজার মানুষ খুন হয়। কেন? আইনের শাসন নেই বলে। আইনের শাসন নেই বলে। বাদশাহ ফাইসাল বললেন, শুনুন, আপনার দেশে বছরে 5000, আমেরিকায় বছরে 6000, ফ্রান্সে বছরে 4000, জার্মানিতে বছরে 3000, আমার সৌদি আরবে 10 বছরে একটা মানুষ খুন হয়েছে। কেন জানেন? আমার দেশের আইন বলে খুন করলে তোমাকেও মরতে হবে। বাদশার বেটা হলেও ছাড় নেই। 2012 সালে সৌদি আরবের এক যুবরাজ, এক প্রিন্সকে, সে একজন আফ্রিকান কালো মানুষ দোকানের কর্মচারীকে খুন করে দিয়েছিল, গুলি করে মেরে দিয়েছিল। সাক্ষী প্রমাণ দ্বারায়, সিসিটিভি ফুটেজের দ্বারায় প্রমাণ হয়ে গেল এই যুবরাজ নিজে গুলিটা চালিয়ে ওই মানুষটাকে মেরে দিয়েছে। বিচারক রায় দিল মৃত্যুদণ্ড। বিচারক রায় দিল মৃত্যুদণ্ড। ইসলামে একটা বিকল্প আছে, যার ভাইকে মেরেছে, যার বাপকে মেরেছে, যার ছেলেকে মেরেছে, সে যদি বলে আমাকে 2 কোটি টাকা দিলে আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধটা মাফ করে দেবো, আমাকে 10 লাখ টাকা দিলে আমি মীমাংসা করে নেবো, আমার ছেলে তো পাবো না, আমার বউ মায়ের ভরণ পোষণে 10 লাখ টাকা দেবো, বা আমার এতিম নাতিটা খাবে। যদি মাইয়েতের ওলিরা, যে খুন হয়েছে তার অভিভাবক যারা, তারা যদি বলে 10 লাখ টাকায় আমি মীমাংসা করে নিচ্ছি, আল্লাহ বলছেন চলবে। ফাইন উফিয়া লাহু মিন আখিহি ফাইত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহিম বিইহসান। যদি তার ভাই তাকে মাফ করে দেয়, আমার ছেলেকে খুন করেছিস, তাকে মাফ করে দেবো, এত টাকার বিনিময়ে। ফাইত্তিবাউন বিল মারুফ, যে বলবে বাবা আমার 10 লাখ টাকাটা দে, আমার বৌমা বড় কষ্টে আছে, আমার ছেলের বাচ্চারা সব কষ্টে আছে,
আও আদাউন ইলাইহি বিইহসান, অথবা খুব সুন্দরভাবে তার হাতে টাকাটা তুলে দাও, তাহলে তোমার জানের ছুটি পাওয়া যাবে। জানের বদলে জান দিতে হতো, তার পরিবর্তে তুমি তার আত্মীয়দের সঙ্গে আন্ডারস্ট্যান্ড, বোঝাপড়া করে মীমাংসা করে নিলে কোর্টেও মীমাংসা হতে পারে, কোর্টেও মীমাংসা হতে পারে। যদি মাইয়েতের অভিভাবকরা চায় যে আমরা কোর্টের বাইরে সেট আপ করে নিতে চাইছি, মীমাংসার পথ আছে, থাকে, আইন অমানবিক নয়। বলছে আমার সৌদি আরবে 10 বছরে একটা মানুষ খুন হয়েছে, কেন? আমার আইন করা বলে বছরে 5000 মানুষ জীবন রক্ষা করেছি খুন হয়ে যাওয়ার থেকে, নাহলে তো বছরে 500 হলেও খুন হতো। যে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, আমি তোমাদের জন্য কিসাস ফরজ করেছি। লাস্টে আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী লোকেরা, এই মৃত্যুদণ্ডের মধ্যে তোমাদের জন্য আমি জীবন নিহিত রেখেছি। মৃত্যুদণ্ডের মধ্যেই তোমাদের জন্য জীবনের সুরক্ষা কবচ রেখেছি আমি। ওই খুনিকে যদি খুনের বদলে মৃত্যু দেওয়া হয়, তবেই যে সাধারণ মানুষের জীবনের রক্ষা কবচ হবে। বুঝলেন? ইসলাম চিরসত্য, চিরশাশ্বত, চিরকালের জন্য ইসলাম এসেছে, মানুষ তাদের জীবনে বাস্তবায়ন করবে এবং আমল করবে বলে। কেউ যদি বলে আল্লাহ বয়স দিলে রোজা রাখবো, পেটে খিদে আছে তাই এখন রাখতে পারছি না, আল্লাহ বড় হলে রাখবো, সে মুসলমান। কিন্তু কেউ যদি বলে ফেলে যে তার ভাত নাই সে রোজা রাখবে, আমি কেন রোজা রাখবো? ভিখারিরা রোজা রাখবে, চাল নাই কিছু নাই, সে বেঈমান, বেঈমান, বেঈমান। কেন? কোরআন এবং হাদিসকে পালন করতে পারিনি, কিন্তু সারেন্ডার হয়ে আল্লাহ তুমি মাফ করো, বড় হলে দাড়িটা রাখবো, বড় হলে দাড়িটা রাখবো, হজটা করব, আল্লাহ নামাজটা পড়বো। কিন্তু মারেফতি ভণ্ড পীরেদের মতন যদি বলে ওরে হাঁস ডুবলে গুগলি পাই, তুই ডুবলে পাই কি? নামাজ পড়ে লাভ কি? নামাজ পড়ে লাভ কি? আমি যোগা করি, আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, আমাকে আবার নামাজ পড়তে হবে কারণ তোরা নামাজ পড়বি যা? নামাজ আবার পড়তে হয়, কপালে দাগ হয়ে যাবে, হাঁটু ফুলে যাবে, এ করতে হবে। নামাজকে যদি কেউ ব্যঙ্গ করে, আমি মুসলমানের মেয়ে, পর্দা করতে পারিনি, কিন্তু কোনোদিন পর্দাকে ব্যঙ্গ করবো না। বস্তার মধ্যে ভরে মেয়েগুলোকে রাস্তায় নিয়ে ঘুরছে, মৌলবীদের কাজ নেই, শুধু দেখ না বস্তায় ভরে দিচ্ছে মেয়েগুলোকে। খবরদার, আল্লাহর হুকুম, আল্লাহর নবীর হুকুম, আল্লাহকে মানবো, আল্লাহর নবীকে মানবো। তাসদীকু মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যা কিছু বলেছেন এইগুলোকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এগুলো মেনে নেওয়ার নাম হলো ঈমান। মেনে নিয়েছি। আব্বা তুমি বলছো যখন আমি সকালে পড়তে বসবো, মেনে নিলাম। আব্বা বাইরে গেছে, আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি, এটা হলো ফাঁকিবাজি। যে আর যদি আমি বলি আব্বা বললো তো কি হয়েছে, তো তুমি বলবে ওরকম তোমার বলা অভ্যাস, আমি তোমার কথাই পড়তে বসবো না। বাপ কি বলবে? বেরো এখান থেকে, ঝাঁটা মেরে তোকে বের করে দিবে না দিবেনি ভিতর থেকে? সে বাপ নয়, সে সন্তান নয়, অবাধ্য সন্তান। বাপ তাকে যে কোনো সময় কান্টি মলিয়া ঘাটটি ধরিয়া বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, আর যদি এখন না তাড়ায় ভবিষ্যতে তাড়াতে হবে, ভবিষ্যতে ভোগান্তি আছে। বন্ধুরা, আল্লাহ পাক কোরআন এবং হাদিস দিয়েছে আমাদের জীবনে প্রয়োগ করার জন্য। আমরা মানুষ, আমরা গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি নয় যে আমাদের হিসাব নিকাশ নেই। হাসরের মাঠে আল্লাহ পাক বিচার করবেন যখন, হাসরের মাঠ কোথায় হবে জানেন? বিরাট বড় একটা মাঠ হবে, যেখানে হযরত আদম থেকে নিয়ে শেষ নবী কিয়ামত পর্যন্ত সকল মানুষ এসে আল্লাহর কাছে জড়ো হবে এবং সকলের বিচার হবে। ওই মাঠটা হবে সিরিয়া এবং প্যালেস্টাইনের মাঠ, সিরিয়ার মাঠ, মুলকে শাম, মুলকে শাম, সিরিয়া।
যেখান থেকে হিজবুল্লাহরা কি করছে, মাঝে মাঝে গোলাগুলি ছুটছে, ওইটা হলো মুলকে শাম, নবীদের দেশ প্যালেস্টাইন। 5000 বছর ধরে নবীদের দেশ। ইব্রাহিম নবীর কবর ওখানে আছে, বলেন সুবহানাল্লাহ। ওটা মুসলমানদের জমি, কবছরের 5000 বছর ধরে মুসলমানরা ওখানে বাস করে। ইব্রাহিম নবীর কবর আছে ওখানে। ইব্রাহিম নবীর জন্ম ইরাকে। ইব্রাহিম নবী ইসলাম প্রচার করার জন্য চলে গেলেন প্যালেস্টাইন। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী বাস করতেন প্যালেস্টাইনের কেনানে। ইউসুফ নবীকে কুঁয়োয় ফেলে দিল তার ভাইয়েরা। কিছু লোক নিয়ে যে তাকে মিশরের রাজ দরবারের পরিচারক হিসাবে তার বাড়িতে বিক্রি করে দিল। মিশরের রাজা, মিশরের প্রধানমন্ত্রী তাকে নিজের সন্তানের মতন পালন করলো। আর দেখতে এত সুন্দর ছিল। ইউসুফ ছিল রূপের রাজা, প্রধানমন্ত্রী ছিল খোজা। প্রধানমন্ত্রী ছিল খোজা, ইনি ছিলেন রূপের রাজা। আর মিশরের প্রধানমন্ত্রী ছিল খোজা। খোজা মানে নপুংসক, খোজা মানে নপুংসক, ফিউজ করেন। যাই হোক, প্রধানমন্ত্রীর বিবি ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেল। ইউসুফ নবীকে আল্লাহ পাক জেলও খাটালেন। কি খাটালেন? জেলও খাটালেন। যখন দেখলো মিশরের প্রধানমন্ত্রী আল আজিজ, তার বিবি যখন দেখলো ইউসুফকে বাগে আনতে পারলাম না, হযরতে ইউসুফকে পটানোর চেষ্টা করলো। আল্লাতি হুয়া ফি বাইতিহা, যার বাড়িতে ইউসুফ লালন পালন হচ্ছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ও টাটকা যৌবন যুবক, তার মনের পানিও টলমল করে যাবে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তিনি বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ইউসুফের মনটাও নরম হয়ে গেল। আর ইউসুফের রানী জুলাইখার মন তো আগে থেকেই গোলেমম হয়েছিল। ফালাউলা আন রা বুরহান রাব্বি, আল্লাহ বলছেন আমার কুদরতের লীলা খেলা না দেখলে ইউসুফ আর জুলাইখা ভুল পথে পা বাড়িয়ে দিত। যখন জুলাইখা বদ্ধ ঘরে খিল দিয়ে ইউসুফকে নিজের সাথে শারীরিক পবিত্রের জন্য ডাক দিয়েছে, ইউসুফ নিরুপায় হয়ে গলতে আরম্ভ করেছে। হঠাৎ দেখলো তার আব্বা জানের রূহ জিসমানি হাজির হয়ে গেছে। আব্বাকে দেখেই লজ্জায় পড়ে গেছে। ফালাউলান রা বুরহান রাব্বি, আমার রব, আমার প্রভুর কুদরত যদি না দেখতে পেত ইউসুফ ভড়কে যেত। নারীর ডাক, নারীর আবেদন প্রত্যাখ্যান করতে পারে যে সে এমন সুপুরুষ যাকে আল্লাহ পাক হাসরের ময়দানে আরশের ছায়ায় জায়গা দান করবে। বলুন সুবহানাল্লাহ। রাজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, 7 জন লোককে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দান করবেন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, যেদিন আল্লাহর ছায়া অর্থাৎ আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক 7 জন লোককে বলবে তোরা আমার আরশের ছায়ায় বসে থাক। 4 নম্বর, রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, একজন পুরুষ যাকে একজন সুন্দরী সম্ভ্রান্ত বংশের মেয়ে কুপ্রস্তাব দিয়েছে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে বলে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। কেবল আল্লাহর ভয়ে সেই মেয়ের সারাই ডাকে সে সাড়া দেয় না কো, প্রলোভনে পা দেয় না কো, প্ররোচনায় পা দেয় না কো। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন আমার আরশের ছায়ায় তাকে জায়গা দেওয়া হবে, আল্লাহর আরশের ছায়ায় জায়গা দান করা হবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেল খাটলেন। জেল খাটার পরে বাদশাহ এমন স্বপ্ন দেখলেন, দেশে দুর্ভিক্ষ এসছে, দেশ কে চালাবে? বাদশার যে খাস
চেলা, বাদশার যে খাস পরিচালক, তার খাদেম, সে বলল একজন আছে যে দেশকে খরার হাত থেকে বাঁচাতে পারে। ইন্নী লাকাবিয়ুন আবিন, তিনি বিশ্বস্ত এবং শক্তিশালী। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করে এনে মিশরের খাদ্যমন্ত্রী, পরবর্তীতে প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন আল্লাহ। হযরত ইয়াকুব নবীর 12টা ছেলে। কটা ছেলে? 12 ছেলে। ইউসুফ, বেনিয়ামিন, এরা মিশর। ইয়াকুব নবী ইউসুফকে হারিয়ে চোখে অন্ধ হয়ে গেছিলেন। দুর্ভিক্ষ এসেছে গোটা দেশে। কেনান থেকে ইউসুফের ভাইয়েরা তারা গেছে কোথায়? মিশরে খাদ্য চাইতে। হযরত ইউসুফ চিনতে পেরেছেন এরা আমার ভাইয়েরা। সেইখানে ইউসুফ নবীর পরে আল্লাহ পাক পৃথিবীতে মুসা নবীকে পাঠালেন। মুসা নবী ফেরাউনকে জব্দ করলেন। আর ফেরাউনকে জব্দ করার আগে আল্লাহ পাক মুসাকে বললেন, এই মিশর থেকে বেরিয়ে তুমি প্যালেস্টাইনে যাও। মুসা নবীর আমলে ইহুদিরা, মুসা নবীর উম্মতের একটা অংশ, বনি ইসরাইল, তারা লোহিত সাগর পেরিয়ে, লোহিত সাগর, যেই সাগর দিয়ে নৌকো পেরোতে গেলেই ইয়েমেনের হুতি জঙ্গিরা, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দুমদুম করে রকেট মেরে সব হেলিকপ্টার, পানি জাহাজ হাইজ্যাক করে নিচ্ছে। ওই সেই লোহিত সাগর যেখানে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ এই বনি ইসরাইলকে বললেন, যাও নদী পেরিয়ে চলে যাও। টানেল করে দিলেন আল্লাহ, পানি দুধারে, দুধারে পানি দাঁড়িয়ে গেল, মাঝখানে টানেল করে দিলেন আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে প্যালেস্টাইনের দিকে রওনা হলেন। সেই 5000 বছর আগের থেকে ওরা ওখানে এসে জুটেছিল, কিন্তু রোমান সম্রাটরা ওদেরকে মেরে ধরে সব তাড়িয়ে দিয়েছিল। ইহুদি বলে কাউকে বাঁচিয়ে রাখেনি প্যালেস্টাইন দখল করার পরে। কিছু বেটা ছেলে লুকিয়ে পালিয়ে যেয়ে তারা ইউরোপে, ইতালিতে, বিভিন্ন জায়গায় যে বসবাস করছিল। সারা পৃথিবীর সবচেয়ে ভিখারি জাতি ছিল এই ইহুদি জাতিরা, যাদের পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না, ভূখণ্ড ছিল না। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে সুলাইমান নবী যে মসজিদ জিন্নাতদেরকে দিয়ে তৈরি করেছিলেন, ইসলামের তৃতীয় তীর্থ, ইসলামের তৃতীয় মসজিদ, সম্মানিত মসজিদ, মসজিদুল আকসা। মসজিদুল আকসা, মেরাজের রাত্রে আল্লাহর নবী কাবার চত্বর থেকে, উম্মে হানির বাড়ি থেকে বেরিয়ে এলেন। জিবরাইল বলল চড়ুন, চড়ল বুরাকে। বুরাকে চাপিয়ে নিয়ে যে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার কাছে নিয়ে গেলেন। ঘোড়াটা বাঁধলেন, বুরাকটাকে রাখলেন। সমস্ত নবীগণের রূহ এসে আমার নবীকে ইস্তেকবাল করলো, ওয়েলকাম করলো। আদম থেকে নিয়ে সকল নবীর রূহকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের ওই পবিত্র ভূমিতে জমায়েত করলেন। আল্লাহর নবী বলছেন, ফাসাল্লাইতু বিহিম রাকাতাইনে, আমি ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ালাম, সকল নবীর ইমাম হয়ে। আমি বয়ান করছি, আধ ঘন্টা পরে করছি। ওয়ালাইকুম আসসালাম। বয়ান করছি, হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টা পরে। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইনে, আমি ইমাম হয়ে 2 রাকাত নামাজ ওই বাইতুল মুকাদ্দাসে পড়লাম। আমরা কেন বাইতুল মুকাদ্দাস ছাড়িনি বুঝতে পারছেন না? সকল নবীর ইমাম হয়ে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মসজিদে নামাজ পড়িয়েছেন, সব নবীর ইমাম হয়ে তিনি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা মারিয়াম ওই মসজিদের উঠোনে লাগোয়া একটা কামরাতে থাকতেন। ছেলেবেলায় মসজিদ ঝাঁট দিতেন, বাইতুল মুকাদ্দাস মসজিদ, মসজিদে ইবাদত করতেন। আল্লাহ পাক জান্নাতি ফল দিয়ে যেতেন। উনার খালু ছিলেন হযরত জাকারিয়া নবী। যে দেখতেন মরিয়ম অকালে আপেল খাচ্ছে, অকালে বেদানা খাচ্ছে, ওই দেশে তখন আঙ্গুর হয় না, আঙ্গুর খাচ্ছে, বলল আন্না লাকি হাদা ইয়া মারইয়ামু, হে মারইয়াম তুমি এই ফল কোথায় পেলে? ক্বালাত ইয়া মিন ইনদিল্লাহ, মারইয়াম বলল এটা আমাকে আল্লাহ দিয়েছেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বা,
জাকারিয়ার মনে, জাকারিয়া নবীর মনে প্রশ্ন জাগলো, আল্লাহ যদি অসময়ে, অকালে, অমরসুমে, আনসিজনে মারিয়ামকে আপেল খাওয়াতে পারে, আঙ্গুর খাওয়াতে পারে, আমি 100 বছরের বুড়ো, আমাকে কেন বেটা আল্লাহ দিতে পারে না? রব্বি হাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা। হে আল্লাহ, আমার একটা বেটা দেন, আমার এবং আমার পূর্বপুরুষদের ওয়ারিস হিসাবে। আল্লাহ পাক হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বেটা দিলেন, তার নাম হলো ইয়াহইয়া। হযরতে ঈসা, হযরতে মারিয়াম গোসল করতে গেছিলেন ওই বাইতুল মুকাদ্দাস থেকে সামান্য দূরে এক জায়গায়, নদীর পাড়ে একটা কাপড় ঘিরে উনি গোসল করছিলেন। হযরতে জিবরাইল ফেরেশতা এলেন, একটি সুপুরুষের রূপ ধারণ করে যখন পর্দার ভিতরে ঢুকে পড়েছেন, তখন মারিয়াম চিৎকার করে উঠেছেন, আউযু বিল্লাহি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর পানা চাইছি, আশ্রয় চাইছি, আমি গোসল করছি, এখানে এসো না। তখন হযরতে জিবরাইল বললেন, ইন্নামা আনা রাসূল রাব্বিকা লিআহাবা লাকা গুলামান যাকিয়া। আমি মানুষ নয়, আমি তোমার প্রভুর ফেরেশতা দূত হয়ে এসেছি, অ্যাঞ্জেল হয়ে এসেছি। লিআহাবা লাকা গুলামান যাকিয়া, তোমাকে একটা পাক ও পবিত্র বেটা দিয়ে যাব। হযরতে মারিয়াম বললেন, কাইফা ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া। আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ টাচ করেনি, ওয়ালা মাকু বাগিয়া, আর আমি চরিত্রহীনা নয়, আমার বেটা কি করে হবে? হযরতে জিবরাইল বললেন, কাযালিকা, অমনি হবে আল্লাহর হুকুম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়ামের আঁচলটা ধরে, অনেকে বলছেন এই কলারটা এখানটায় হাত দিয়ে করলেন, ফুঁক দিলেন। হযরতে মারিয়াম একটা পেটে সন্তান ধারণ করলেন। সন্তান যখন প্রসবের সময় হয়ে গেছে, প্রসব বেদনা উঠেছে, তখন মারিয়াম বলছেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আফসোস, যদি আমি আগে মরে যেতাম, লোক আমাকে ভুলে যেত। আমি কেন বিনা বাপের সন্তান পেটে ধরে প্রসব করছি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, এসে বলছেন, মারিয়াম ভয় করো না, তোমার সন্তান আল্লাহর নবী হবে। আর তুমি সন্তান ধারণের পরে, তোমার প্রসবের পরে তোমার খাদ্য লাগবে, পানীয় লাগবে। ওয়া হুজ্জি ইলাইকা বিজিযইন নাখলা, গাছের, খেজুর গাছের ডাল ধরে নাড়াবে। তুসাকিতু আলাইকা রুতাবান জানিয়া, ডাসানো ডাসানো পাকা পাকা খেজুর পড়বে। আর এই পায়ের তলা দিয়ে একটা মজে যাওয়া খালকে আল্লাহ প্রবাহিত করলেন, যে এই ঝর্ণার পানি খাবে আর খেজুর খাবে। যাও, সন্তান বড় হলে, একটু সুস্থ হলে তুমি কোলে নিয়ে সমাজের কাছে যাও। সমাজের কাছে যে বলল কোলে নিয়ে, দেখো আমার বেটা। বলল, ইয়া মারিয়ামু, বলছে না, ইয়া উখতা হারুন, এই হারুনের বোন, মা কানা আবুকে ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। তোমার বাপ চরিত্রহীন ছিল না, তোমার মা দুশ্চরিত্রা ছিল না, তাহলে তোমার বেটা কি করে হলো? হযরতে মারিয়াম বলছে, ইন্নী নাযারতু লিররহমানি ফালান উকাল্লিমুল ইয়াওমা ইনসিয়া। আমি মান্নত করেছি আজকে কারো সাথে একটি কথা বলবো না। ফাশারাত ইলাল মাহদে, বলো ওই দোলনায় বা কোলে যেই ছেলেটা আছে, কোলেটাকে জিজ্ঞাসা করো বাচ্চাটাকে, তোমার বাপকে। বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সাবিয়া, আমরা দোলনার শিশুর সাথে কিভাবে কথা বলবো? তখন ঈসা নবী কথা বলে উঠলেন দোলনায় শুয়ে শুয়ে, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, নট আল্লাহর বেটা। আই এম সার্ভেন্ট অফ দ্য গড, আমি আল্লাহর চাকর। 25শে ডিসেম্বর বড়দিন, গোটা পৃথিবীর 250 কোটি খ্রিস্টান, ভারতের 50 কোটি হিন্দু মুসলমান বলল আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। দুর্গাধারা, যীশু খ্রিস্টের জন্মদিন 25শে জানুয়ারি নয়,
বাইবেলে লেখা নেই, তওরাতে লেখা নেই, ইঞ্জিলে লেখা নেই যে যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মেছেন। এটা একটা কুসংস্কার। কোনো প্রমাণ নেই যে যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মেছেন। তিনি জানুয়ারি মাসে জন্মাতে পারেন বলে অনেকে বলছেন। খোদ খ্রিস্টানরাই বলছেন যে না, 1664 আগে পৃথিবীতে 25শে ডিসেম্বর বলে কোনো অনুষ্ঠান হতো না, বরং এটা পালন করা আমরা খ্রিস্টানরাও পাপ বলে মনে করি। এখনো যারা বিশুদ্ধবাদী খ্রিস্টান, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, তারা মানে না যে যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মেছেন। যীশু খ্রিস্ট হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের দোলনায় শুয়ে, কোলে শুয়ে বলল, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর চাকর, আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি মুবারাকা, আল্লাহ আমাকে বরকতময় করেছে। আল্লাহ আমার মাকে বরকতময় করেছে। খবরদার আমার মায়ের দিকে আঙুল তুলো না। মায়ের পেটের থেকে জন্মানো সদ্যজাত শিশু বলছে আমি হলাম আল্লাহর বান্দা। সেই যীশু খ্রিস্ট জন্মেছেন প্যালেস্টাইনের জেরুজালেমে, বাইতুলহাম, বেথেলহাম বলে একটি ছোট্ট জায়গা আছে যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মেছিলেন। গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবার কাছে সম্মানীয় জায়গা হলো জেরুজালেম, বাইতুল মুকদ্দাস। যেই জায়গাটাকে নিয়ে আজ ঝগড়া, যে হাসরের মাঠ হবে সিরিয়া, মুলকে শাম, সিরিয়া দেশে কোনো ছায়া থাকবে না হাসরের মাঠে। আল্লাহ পাক ছায়া দেবে ওই পুরুষকে, যে পুরুষ নির্জনে কোনো মানুষের, কোনো মেয়ে মানুষের প্রস্তাব এসে সাড়া না দেবে, বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আমার বন্ধুরা, ইসলাম অনুযায়ী জীবন গড়তে গেলে আমরা মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, আমাদের জীবনে ইসলাম নেই, আমাদের জীবনে ইসলাম নেই। আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে ইসলামী চেতনা, ইসলামী মূল্যবোধ, ইসলামী দায়িত্বশীলতা, ইসলামী তাহজিব, তামাদ্দুন তার ছিটে ফোটা আস্তে আস্তে উড়ে যাচ্ছে। দেখবেন খ্রিস্টানরাও বড়দিনে হৈ হৈ করে বেড়াবে। যীশু খ্রিস্টের 223 বছর আগে জন্মেছিল বলে 24 সাল পড়লো তার জন্মদিনটাকে ধরে, বুঝতে পারছেন? মুসলমানদের কি এটা? কিছু নয়। মুসলমানদের জন্য 1 জানুয়ারিতে ধুমধাম করা, মাইক নিয়ে, বক্স নিয়ে ফিস্টি করতে যাওয়া, এটা শরীয়ত সম্মত নয়। কিন্তু আমার ছেলে, আপনার ছেলে কখন মানবে? যার দিলের ভেতরে আল্লাহর ভয় এবং নবীর ভালোবাসা থাকবে, সেই তো মানবে, নাহলে মানবে কেন? আমাদের সন্তানরা স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, 2 পাতা ইংরেজি পড়ে, আর তারা ভাবে দেয়ার ইজ নো গড, খোদা বলে কিছু নাই। আমরা আকাশ কেন, মঙ্গল গ্রহে পাড়ি দিয়েছি, আমরা সূর্যে পাড়ি দিয়েছি, টেলিস্কোপ দিয়ে সূর্যের ছবি নিয়ে আসছি, আমরা খোদাকে খুঁজে পাইনি। নমরুদের একজন মন্ত্রী ছিল, তার নাম ছিল হামান। ইয়া হামান ইবনুলি সারহা, এই হামান আমার জন্য একটা বড় মিনার তৈরি করো। লাল্লি আত্তালিয়া আলা ইলাহি মুসা, আমি ওই মিনারে উঠে মুসার খোদাকে উঁকি মেরে দেখবো আছে কিনা, খোদা দেখা যায় কিনা। হ্যাঁ, হামানকে বলল নমরুদ, একটা বড় কুতুব মিনার তৈরি কর, টাওয়ারে উঠে আমি দেখবো উঁকি মেরে, টেলিস্কোপ মেরে কোথাও কিছু আছে কিনা। ওরে গাধা, তুই কত দূর গেছিস? হ্যাঁ, চাঁদের উত্তর মেরুতে গেছিস। এই 2023 সালে চাঁদের উত্তর মেরুতে ভারত সর্বপ্রথম নেমেছে বলে আমরা হৈ হৈ করছি। চাঁদের দূরত্ব কত? যে কত দূরত্ব? যে 2,35,000 মাইল। হ্যাঁ, সূর্যের দূরত্ব 9,33,00,000 মাইল, 15 কোটি কিলোমিটার সূর্যের দূরত্ব। 4,000 সূর্য আছে, তার অধীনে কোটি কোটি তারকা আছে। তুমি কতটুন গেছো যে বলছো স্কাই ইজ দ্য বুম?
আকাশ শূন্য, খোদা বলে কিছু নাই, দরজা বলে কিছু নাই, সাত আসমান সাত জমিন, সব কল্পনা, সব রূপকথা। হ্যাঁ, মুসলমানের বাচ্চা দুপাতা জীবন বিজ্ঞান পড়েছে, দুপাতা পদার্থ বিজ্ঞান পড়ছে, মহাকাশ বিজ্ঞান পড়ছে, বলছে না খোদাকে খুঁজে পাইনি। হামান পাইনি তো তুই পাবি কি করে? হ্যাঁ, হামান পাইনি তুই পাবি কি করে? নমরুদ ওই মিনারের উপরে, কুতুব মিনারে উঠে তীর ছুটলো, তীরটা যখন ফিরে এলো, আল্লাহ পাক তীরের ডগায় একটু রক্ত লাগিয়ে দিল, বললো আল্লাহকে মেরে দিয়েছি আমি। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আল্লাহ পাক একটি প্রাণীর রক্ত লাগিয়ে দিয়েছিলেন তীরের মাথায়, সেই প্রাণীটা ছিল মাছ। ওই জন্য মাছের রক্ত নেই, আর মাছ মরে গেলেও খাওয়া হালাল, ওই জন্য বলছে তফসির কারকরা, ব্যাখ্যা কারকরা। আমার বন্ধুরা, আপনার ছেলে আমার ছেলে মুসলমান হয়ে, মাস্টার হয়ে, ডাক্তার হয়ে, প্রফেসর হয়ে, ব্যারিস্টার হয়ে সে দাঁড়িয়ে মুতবে কিনা বসে পেচ্ছাপ করবে, এ ভাবনা আমাদের করতে হবে, করতে হবে না? যে আমার ছেলে কলমা পড়ে মরবে নাকি বেঈমান হয়ে মরবে, নাস্তিক হয়ে মরবে, করিম চাগলা হয়ে মরবে, সাংবাদিক বাহারুদ্দিন হয়ে মরবে, যারা বলবে আমাকে মাটি দিও না, আমাকে পুড়িয়ে দিও। আমার ছেলে কোরআন পড়বে না গীতা পড়বে? গীতা যারা মানে তারা গীতা পড়বে, আমরা যারা মুসলমান আমরা তারা গীতা পড়বো না কোরআন পড়বো? যারা ইহুদি তারা তওরাত পড়বে, যারা খ্রিস্টান তারা ইঞ্জিল পড়বে, যে যার ধর্মগ্রন্থ পড়ো না। আরে গীতা ডেলি তুমি বাড়িতে সকাল সন্ধ্যায় পড়ো না। রাজনীতির জন্য ১ লাখ লোককে একসঙ্গে গীতা পড়াবো, বেটা গীতার কি জিনিস তাই জানে না, হাওড়া ব্রিজের ছবি নিয়ে বসে আছে কাঁথির মাতালটা, দেখেছেন? 1 লাখ লোক লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, কাঁথির মাতালটা ঘুমের ট্যাবলেট আর টক দই খেয়ে খেয়ে ওর মাথাটা গেছে, বুঝলেন? একটা ডায়েরি ধরে বসে আছে, তার পেছনে দেখছে হাওড়া ব্রিজের ছবি আছে। এটা আবার কোন ছাপাখানার গীতারে হাওড়া ব্রিজের ছবি কেন? হ্যাঁ, অনুব্রত বলতো ঘুমের ট্যাবলেট আর টক দই খেয়ে খেয়ে ওর মাথাটা গেছে মনে হয় একবারে, আবোল তাবোল কথা বলে। বলে শীত কেন আসেনি, বলছে বেটা তৃণমূল দায়ী। শীত কেন কমে গেল, পৌষ মাসে শীত কেন হয়নি, বলে তৃণমূলকে জিজ্ঞেস করো। এ মাথাটা একদমই গেছে। তুমি গীতা পড়ো, তোমার ধর্মগ্রন্থ তুমি গীতা পড়ো, তুমি বাড়িতে পড়ো, সকাল সন্ধে 1 পারা করে পড়ো, পুরো গীতা পড়ো, পুরো মহাভারত পড়ো, কেউ নিষেধ করবে না তোমাকে। হ্যাঁ, বাংলাদেশে ভোটের আগে যদি শেখ হাসিনা বলে 1 কোটি লোককে নিয়ে কোরআন পড়ো, আমরা বলবো সারা বছর তোর কোরআন মনে থাকে না, কোরআনের পাখিগুলোকে কারাগারে বন্দি করে জেলে পচিয়ে মারলি, আর ভোটের বেলায় বলছি কোটি কণ্ঠে কোরআন পড়ো। এটা ভোট, এটা ধর্ম নয়। ধর্ম আলাদা, যে যার বিশ্বাসের জিনিস, যে যার বিশ্বাসের জিনিস। কিন্তু আমাকে ভাবতে হবে আমার সন্তান মরার আগে কলেমা নসিব হবে কিনা। যে যারা গেঁজা খায়, যারা নেশা করে, তাদেরকে সাবধান করছি। গেঁজার 70টা ক্ষতিকারক দিক আছে, তার মধ্যে সবচেয়ে বড় ক্ষতিকারক দিক হলো মরণের সময় কলমা জবানে আসবে না। তওবা করি, আমরা গাঁজা খাবো না, আমরা মদ খাবো না। যে দাঁতন, ব্রাশ নয় দাঁতন, ব্রাশ করলেও দাঁতনের একটা সুন্নত হবে। দাঁতনে মোট 3টে সুন্নত আছে। গাছের ডাল দিয়ে ঘষা, আড়ে আড়ে ঘষা, জিভের লম্বাই লম্বাই ঘষা, অনেকগুলি সুন্নত দাঁতনের মধ্যে আছে, বুঝলেন? তো কেউ যদি ব্রাশ নিয়ে ঘষে, দাঁত পরিষ্কার করার সুন্নতটা হবে, কিন্তু গাছের ডালে করার যে একটা আলাদা সুন্নত, সেই সুন্নতটা তার ছাড়া যাবে, কিন্তু দাঁত পরিষ্কার করার সুন্নতটা তার পালন হয়ে যাবে। যে যারা দাঁতন করে পাঞ্জেগানা, তারা 70টা লাভ পাবে। হযরত শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাজকিরুশ শাহাদাতাইন ইনদাল মউত, একটা বড় লাভ হলো মরণের সময় কলমা নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। দাঁতন করবেন, দাঁতন করবেন, ব্রাশ করলেও দিনে একবার দাঁতনের সুন্নতটাকে বাঁচিয়ে রাখবেন। যে সুন্নত ছেড়ে দেয় সে হতভাগা, সে হতভাগা।
আমার ছেলে মরার সময় গেঁজাখোর হয়ে মরবে না তারিখর হয়ে মরবে, সে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে মরবে না ভাত দিয়ে মরবে, এই সিদ্ধান্ত আপনার হাতে। কি করে? আমার কাছে একজন এসছে, হুজুর একটা তাবিজ দেন। বলি কিসের? বলে বেটা ভাত দেয়নি, বৌমায়ের কথাই চলে। আমি বলি বৌমা তাবিজ করেছে? বলছে আমিও পাল্টা তাবিজ মারবো। আমিও পাল্টা তাবিজ দেবো। বলছে হুজুর 16 মণই তাবিজ দেন। আমি বলি 16 মণ লাই, 32 মণ ওজনের তাবিজ দেবো, 3000 টাকার লিয়াই। বলছে হুজুর ভাত দেবে? আমি বলি তা আমি জানি না, তাবিজ দেওয়ার দায়িত্ব আমি দিয়ে দেবো, ভাত পাবে না পাবেনি তুমি জানো। বলছে তাহলে কি করলে ভাত পাবো? আমি বলি ছেলেবেলায় যখন ছেলেটা ইংরেজি ABCD পড়তে যেত, যখন অ আ ক খ পড়তে যেত, সারাদিনে 24 ঘন্টার ভেতরে মাত্র 30 মিনিট, 24 ভাগের 1 ভাগও নয়, 1 ভাগের হাফ ভাগ, 30 মিনিট তাকে মক্তবে পাঠাতে হবে, মাদ্রাসায় পাঠাতে হতো, যাতে আলিফ বা তাসাটা শিখে এবং ইসলামী মূল্যবোধটা শিখে। যে বৃন্দাবন গয়া কাশি গেলে স্বর্গ পাবি না, স্বর্গ তোর বাপ মায়ের পায়ের তলায় আছে। আমি কলকাতার একটা বৃদ্ধাশ্রমে যেয়ে দেখলাম 300 জন রেসিডেন্সিয়াল লোক আছেন, 300 জন। আমি নামগুলো সবের পরে দেখলাম কম্পিউটারে। 300 জনের ভেতরে একজন মুসলমান ছিল, বাকি সবাই অমুসলিম ছিল। মুসলমান 300 জনে একজন যে বাপকে ভাত দেয়নি। খোঁজ নিয়ে দেখলাম খুব হতভাগা গরিব মুসলমান মনে হয়, বাপকে ভাত দেয়নি। খোঁজ নিয়ে দেখলাম না, তিনি ADI, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ দ্য স্কুল, জেলার স্কুলের তিনি অ্যাডিশনাল ইন্সপেক্টর। নিশ্চয়ই তার ভাত পানির অভাব নেই, ভাত আছে, পানি আছে। বউকে মানাতে পারেনি, যে বউকে মানাতে পারেনি, বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, মাসে 6000 টাকা দেবো, আমার মায়ের ভাত পানি চিকিৎসার খরচটা আলাদা দিয়ে দেবো, ভাত পানিটা এ দিয়ে তোমরা দেবে। বাপ মা তাকে লেখাপড়া শিখিয়েছে কিন্তু মানুষ করেনি। IPS করেছে, SI করেছে, STO করেছে, SP করেছে, মিনিস্টার তৈরি করেছে। বাপ মা তাকে মানুষ করতে পারেনি। মানুষ করতে গেলে আগে তার মূল্যবোধ জাগাতে গেলে তাকে বড় বড় প্রফেসর হোক, বড় বড় মাস্টার হোক, ডাক্তার হোক। মাওলানা আবরারুল হক হারদই রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে আপনি একটা বেটাকে মাওলানা করেছেন আর একটা বেটাকে উকিল করেছেন, কি পার্থক্য বুঝেছেন? বলল একটা পার্থক্য আমি বলবো আপনাদের। তিনি খুব বড় আল্লাহওয়ালা লোক ছিলেন, মাওলানা আবরারুল হক হারদই, যাকে মহিউস সুন্নাহ বলা হয়, সুন্নাতকে পুনরুজ্জীবন দানকারী, পুনরুত্থানকারী, রেনেসাঁস অফ দ্য সুন্নাহ, সুন্নতকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। তার আব্বাকে জিজ্ঞেস করেছে আপনার বড় ছেলে আবরারুল হককে আপনি মৌলানা করেছেন আর ছোট ছেলে আহরারকে আপনি উকিল করেছেন, কি তফাৎ? বলল খুব শর্টকাটে তফাৎ বলছি। আমি যখন বাড়ি থেকে বেরোই, আমার জুতোটা দেখতে না পেলে আমি বলি বেটা আবরার মেরা জুতা কাহা? বড় বেটাকে বলি মৌলানাকে, বাবা আবরার আমার জুতো কোথায়? আবরার পড়ি মরি করে খুঁজে নিয়ে এসে বলে এই যে আব্বাজি জুতো এখানে। আমার পায়ের সামনে রেখে দিয়ে বলে আব্বাজি জুতোটা পরুন। সে লাঠির মতো দাঁড়িয়ে থাকে, আমি তার কাঁধে হাত দিয়ে জুতোটা পরে নিই। আর আমার বড় বেটা বাড়িতে না থাকলে আমি বলি বেটা আসরার মেরা জুতা কাহা? সে তখন বাড়ির চাকরকে বলে আবে কাল্লু তু কিয়া গিয়ে যাতা হে কাহা, আব্বু কা জুতা লা। সে কাল্লুকে খোঁজে, নিজে জুতো খোঁজে না। আরে চাকরগুলো মাথায় উঠে গেছে, গেল কোথায় গাধাটা? আরে কাল্লু আব্বু কা জুতা কাহা? बोलचे ना, बोली बेटा बस कर, कल्लू की जरूरत नहीं, मैं जूता ढूंढ लूंगा। नहीं, वो जाता कहाँ काम के वक्त पे? চাকরের উপরে রাস লিচ্ছে। অথচ মৌলানা বেটাকে আমি যখনই বলি আব্বা বেটা আবরার জুতা কাহা, জুতো নিজে এনে দেয়, সে চাকরকে অর্ডার করে না। বলি এইটুকু পার্থক্য। এই পার্থক্যটা যে কত বড় পার্থক্য! যদি আপনার মাথায় ঘি থাকে, আপনার মাথায় বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি থাকে, আপনি বুঝতে পারবেন এটা সামান্য তফাৎ নয়, যে বিশাল বড় পার্থক্য, বিশাল বড় পার্থক্য এটা। যে নিজের বাপের খিদমত নিজে করবেন, নিজের বাপের খিদমত নিজে হাতে করবেন, এরকম সৌভাগ্যবান মানুষ কম। এজন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা স্কুলে দেন ছেলে মেয়েদের, কিন্তু স্কুলের সাথে ভালো হয়
কিছু আছে যেগুলো ফুল মাদ্রাসা, আর কিছু আছে যেগুলো ফুল স্কুল, আর মাঝামাঝি আছে সরকারি মাদ্রাসা, যেখানে মাস্টার তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, মাধ্যমিক পর্যন্ত পড়া হবে, তার সাথে গোসলের ফরজ কটা শেখা হবে, 5টা কলেমা শেখা হবে, উজুর ফরজ কটা শেখা হবে। সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা পাশাপাশি থাকলে ছেলে মেয়েগুলোকে এখানে দেবেন। একজন করে মওলানা রাখা হয় কিসের জন্য? আমাদের ছেলেরা বড় হয়ে যেন বেদিন না হয়ে যায়, আমাদের ছেলেরা যেন নামাজে অভ্যস্ত হয়, আমাদের ছেলেরা যেন কোরআনটা পড়তে জানে। তারা ইংরেজি পড়বে, ভূগোল পড়বে, ম্যাথমেটিক্স পড়বে, ফিজিক্স পড়বে, তার সাথে কুল হু আল্লাহ পড়বে, ইসলাম পরিচয় পড়বে, তায়াম্মুমের ফরজ পড়বে, ইব্রাহিম নবীর জীবনী পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা মদিনার জীবনী পড়বে, রাবেয়া বাসরের জীবনী পড়বে, মা খাদিজার জীবনী পড়বে, মা আয়েশার জীবনী পড়বে, তবেই তাদের চেতনা জাগবে। আপনাদের সৌভাগ্য, এখানে একটা সিনিয়র মাদ্রাসা হয়েছে, এই মৌলানা কাউসার, বাকিবুল্লাহ এরা একটা মাদ্রাসা তৈরি করেছে। আরও কিছু শিক্ষকের মঞ্জুরির জন্য চেষ্টা চলছে। আল্লাহ পাক সকলের মেহনতকে কবুল করে লেখ। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে দেবেন। অন্য জায়গার তুলনায় একটা বার্তা লাভ কি হবে? আরবিটা ফিরি ফিরি শিখে যাবে। আমিও তো সরকারি হাই মাদ্রাসার শিক্ষক। সারাদিনে আমার 3টি ক্লাস, সকাল 12টার সময় 40 মিনিট আমি ক্লাস 10-এর ছেলেদেরকে আরবি পড়াই। কুল হু আল্লাহু আহাদ এর বাংলা মানে এটা, এর সহি উচ্চারণ এটা। এটা কখন এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে? যখন মদিনার ইহুদি আলেমরা এসে বলল নবীজিকে, আচ্ছা নবীজি বলুন তো, আল্লাহ পাক সোনা দিয়ে তৈরি না আল্লাহ পাক রূপো দিয়ে তৈরি? আল্লাহ পাক ভাত খান না রুটি খান না মুড়ি খান? তখন আল্লাহ নবীকে আল্লাহ পাক এই সূরাটা দিলেন, কুল নবী আপনি বলুন হু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর বাপ নেই, আল্লাহর মা নেই, আল্লাহ স্বয়ংভূত, আল্লাহ স্বয়ং উদ্ভূত হয়েছেন, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহর কাউকে বেটার মতন ঔরসজাতভাবে আল্লাহ জন্ম দেননি, আল্লাহর কোনো বিবি নাই, আল্লাহর কোনো বাচ্চা নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমান কেউ হতে পারে না। বলো নবী, আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন স্বয়ংভর, সেলফ ডিপেন্ডেন্ট। সামাদ মানে সেলফ ডিপেন্ডেন্ট, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ঈসা নবী আল্লাহর বেটা নয়, বেটা নয়, বেটা নয়, আল্লাহর চাকর, আল্লাহর চাকর, আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর বেটা নয়। আল্লাহ ইউলাদ, আল্লাহর কোনো বাপ নেই, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ চিরকাল আছেন, চিরকাল থাকবেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কেউ ইকুয়াল সমান হতে পারবে না, পারবে না, পারবে না। এই বুনিয়াদি ঈমান তাওহীদ সম্পর্কে জানতে পারবে কখন? যদি আপনার ছেলেটা হাই মাদ্রাসায় 2-4টে বছর পড়ে, সিনিয়র মাদ্রাসায় 2-4টে বছর পড়ে। আপনারা এই মাদ্রাসাটাকে মনে রাখবেন। আপনাদের ছেলে মেয়েদের ক্লাস 5 থেকে চালু আছে তো গো, একবারে 1 থেকে কত দূর? 8 পর্যন্ত, 8 পর্যন্ত, 8 পর্যন্ত, 10 পর্যন্ত নেবে, অন্য স্কুলের থ্রুতে পরীক্ষা দিতে হবে। যাই হোক, আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ আপনাদের এই মাদ্রাসাটাকে কবুল করুক। কিয়ামত পর্যন্ত মাদ্রাসার জন্য দোয়া করবেন, মসজিদটাকে আল্লাহ কবুল করুক। আর আপনাদের এই এলাকার মানুষ, সবচেয়ে বড় জিনিস আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, তবলিগ জামাতের মেহনত। এই মেহনতটার সঙ্গে জুড়ে থাকবেন, কিয়ামত পর্যন্ত জুড়ে থাকবেন, মৃত্যু পর্যন্ত জুড়ে থাকবেন। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামের খেদমত হলো তবলিগ জামাত, যেখানে নিঃস্বার্থভাবে মানুষ দিন শিখে এবং শেখায়, দিন শিখে এবং শেখায়। আমরা দিনে দাওয়াত দিতে এলে মুরগি, দেশি মুরগি চাই আগে বলে দিই, আমি পোলট্রি খাই না, এটা বলে দিই। দেশি কাতলা আমার জন্য করবে, আমি বাবু ওই সব বিলাসপুরি মাছ খাই না, এটা আমরা বলে দিই। আমি বলে দিই আমার 3000 টাকা গাড়ি ভাড়া লাগবে, বাকি তোমরা কত দেবে না দেবে তোমাদের ব্যাপার, এটা আমার ব্যাপার বলছি। আর কেউ কেউ বলে দেয় আমার 20,000 টাকা আগে অ্যাকাউন্টে ভরে দেয়। আমি বলি এগুলো দিনের দায়ী হতে পারে না, এগুলো ইসলামের প্রচারক হতে পারে না, ধর্মের ব্যবসায়ী হতে পারে। যে একজন নবী লক্ষ লক্ষ মানুষকে কলমা পড়িয়েছিল, কেন? তারা বেতন নিতেন না বলে। এটাই তাদের সঙ্গে আমাদের ফারাক। নবীরা কোনোদিন বেতন নেননি ইসলাম প্রচার করে। আমরা মৌলানারা জলসা করে পয়সা নিই, আমরা মৌলানারা মাদ্রাসায় পড়িয়ে পয়সা নিই, আমাদের সংসার চালাবার জন্য নিই। নেওয়া জায়েজ, নেওয়া জায়েজ, জায়েজ, জায়েজ।
কিন্তু জলসার জন্য আগাম টাকা পাঠিয়ে দাও। আবে তুই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেলে পারা তোর টাকাটা কে শোধ দেবে? হ্যাঁ, টাকা চাইতে গেলে তো মারছে, আবার ফেরত দাও বলে টাকা চাইতে গেছিল কার কাছে, তাকে মেরে নাক মুখ সব ফাটিয়ে দিয়েছে বলছে। যাই হোক, কারো নাম বলবেন না। জি, এটা দিনের দাওয়াত না অন্য কিছু? আল্লাহ পাক দিনকে দিনের মতন করে চলার তৌফিক দান করুক। নিঃস্বার্থ দিনের খেদমত হলো তবলিগ জামাত। তবে এই তবলিগও উঠে যেত যদি মাদ্রাসা উলামাগুলো না থাকতো। এই দিনের দাওয়াত, দিনের শর্টকাট সিলেবাসটাকে আমরা উলামারা তৈরি করেছি সাধারণ মানুষদের জন্য, যে তোমরা 4 মাসে দিন শিখে এসো, আমরা 12 বছরে দিন শিখেছি। তুমি 4 মাসে দিন শিখে এসে যদি বলো হুজুর তোমার চেয়ে আমার ইমান বেশি তেজি, তাহলে তুই ডুবে গেছিস, তাহলে তুই ডুবে গেছিস। এই জন্যই আমাদের এখানে নতুন মার্কাজ হলো। গোটা ভারতবর্ষ জুড়ে কিছু মানুষ চাইছিল উলামাদের মশওয়ারা ভিত্তিক তাবলীগ চলুক, আর কিছু মানুষ চাইছিল না বাবা আমির সাহেব যা বলছেন চোখ বুঝে বন্ধ করে নাও, আমান্না ওয়াসাদদাকনা আল্লাযীনা লাম ইয়াখিরু আলাইয়া সুম্মা ওয়া উমিয়ানা। ঈমানদার তারাই যারা চোখ কান বন্ধ করে অন্ধ অনুকরণ করে না, বরং চোখ কান খুলে রেখে আমাদের হুজুর ঠিক বললে মানবো, না হলে মানবো না। যে কেউ মনে করে আমার হুজুর যাই বলুক, ও হুজুর তো বলে দিচ্ছে, তোর কি হবে, ওনার বলা চলবে, হ্যাঁ ওনার বলা চলবে। যাই হোক না, হুজুরের বেশি বিচার হবে, আপনাদের অল্প বিচার হবে, আমাদের বেশি বিচার হবে, আরো কড়াকড়ি বিচার হবে। আপনারা বলবেন প্রশ্নটা পড়া থাকেনি, আল্লাহ কি করব? আমাদেরকে বলবে বেটা 18 বছর ধরে প্রশ্ন উত্তর সব পড়েলি, তবু তুই ফেল করলি কেন? তোর চাকরি হবে না, তোর জামিন হবে না। আমাদের বিচার আরো খুব কঠিন হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।